আস্তে আস্তে নিশীথের অন্ধকার কেটে সূর্যের আলোতে উজ্জীবিত হচ্ছে বাংলাদেশের ফুটবল। এই বাংলাদেশের ফুটবল উজ্জীবিত করার কাণ্ডারি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি, তার হাত ধরেই ফুটবল হাঁটি হাঁটি পা করে আলোর দিকে এগোচ্ছে। বাংলাদেশে যেমন আসছে নামি দামি অনেক খেলোয়াড়, সেই সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জমা পড়েছে ভারী ভারী সব কোচদের লিস্ট, যারা এইসব হামজা জামালদের কোচিং করাতে চায় আগামী ভবিষ্যৎ টাইমে। কেউ কথা রাখে না, বর্তমান সময়ে কেউ কথা রাখে না। এবার কথা রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বাংলাদেশের অনূর্ধ্ব 20 ফুটবল দল যখন সাব চ্যাম্পিয়নশিপ জিতে বাংলাদেশে ফিরল, তখন বাফুফের পক্ষ থেকে সাতখোলা বাসে সংবর্ধনা দিয়েছে এবং হাতিরঝিলে একটা অনড়ম্বর অনুষ্ঠান করেছে। এই বিষয়ে আমরা সবাই অবগত। সেই অনুষ্ঠানে মাননীয় প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিনি ঘোষণা দিয়েছিলেন এই তরুণ তুর্কিদের সম্মাননা দিবে। আজকের 22 তারিখ 22 এপ্রিল 2026 এই দিনেই সেই অনুষ্ঠান ঘটা করে আয়োজন করে এই হলরুমে, যেখানে এই তরুণ ফুটবলারদের সবাইকে অনুপ্রাণিত করার জন্য একটি ক্রেজ এবং 50,000 টাকার অর্থ সম্মাননা দেওয়া হয়। এই তরুণ প্রজন্মের ফুটবলাররা এই ধরনের অনুপ্রেরণায় সেই যে ধরনের একটা আগ্রহ ক্রিয়েট হয় এবং যে ধরনের এখান থেকে এই তরুণ ফুটবলারদের মাঝেই লুকিয়ে আছে আগামীর ভবিষ্যৎ জাতীয় দলের ফুটবলার, এমনটাই মতামত ব্যক্ত করেছেন ডিএনসিসি প্রশাসক। অনুষ্ঠানে উপস্থিত থেকে সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি। এই ধরনের সরকারি প্রতিষ্ঠানের এই ধরনের সম্মাননা, এই ধরনের সংবর্ধনা এই তরুণ ফুটবলারদের নিয়ে যেতে পারে অন্য লেভেলে। এই তরুণ ফুটবলারদের মনে নতুন স্ফুলিঙ্গ উদ্ভাবন করতে পারে। সেই আগুনে হয়তোবা আমরা একদিন ফুটবলের বিশ্বকাপও খেলতে পারি এদের হাত ধরেই। সমাজের এইরকম নীতি নির্ধারণী পর্যায় থেকে শোনা অনুপ্রেরণার গল্প এই মিঠুনদের নিয়ে যেতে পারে অন্য লেভেলে, যাদের হাতে থাকবে আগামীর বাংলাদেশ। এই আগামীর বাংলাদেশের ফুটবল যাদের হাত ধরে সামনের দিকে এগোবে, তাদের এরকম অনুপ্রাণিত করলে বাংলাদেশের ফুটবল বিশ্বমঞ্চে একদিন হাসি ফোটাবে। সেই সবুজের গালিচায় বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়বে, এই প্রত্যাশায় স্পোর্টস পোস্ট।